আমাদের সাথে থাকতে হবে, আমি শিবিরের সাথে থাকতে হবে। এখন তুমি যদি অস্বীকার করো তাহলে ওই মনে করো যে তুমি তো হল থেকে বের হবাই, সেই সাথে আমরাও তোমাকে সাপোর্ট দেবো না। অনেক কাজ তাকে করতে হবে। এই কথাটা যদি আমরা এইভাবে বলি, গোপন কথা ফাঁস হয়েছে, কারসাজি সব মেশিনের, কাজকর্ম বেড়ে গেছে, ডাক পড়েছে জেসিনের, ধামাচাপা দিতে হবে, ঘটছে অনেক ঘটনা, মিথ্যা বলে ছড়িয়ে দিবে সত্য সকল রটনা। এখন এমন এক ঘটনা ঘটেছে, এই দায়িত্ব কাজী জেসিনকেই পালন করতে হবে। কাজী জেসিন এখন টকশো করবে যে এই ঘটনাটি আসলে সঠিক না, অথবা এটাকে ধামাচাপা দিয়ে অন্য কোনো সংগঠনের একটি ছোট ভুল নিয়ে, অথবা বানানো ভুল নিয়ে, অথবা গুপ্ত নিয়ে তাকে একটি টকশো করতে হবে। তাহলে এই মারাত্মক ঘটনার কথা মানুষ ভুলে যাবে। মারাত্মক ঘটনাটা কি তা আপনাদেরকে রেকর্ড করা টেপেই শোনাবো, এই যে একটু পরেই। ব্যাপার হলো, তিতুমির কলেজের নাইমা নাজনীন নামের এক ছাত্রী, সাধারণ ছাত্রী, তাকে ছাত্রদল পদ দিয়েছে সুফিয়া কামাল হলের সাংগঠনিক সম্পাদক। সে ফেসবুকে, নাইমা নাজনীন ফেসবুক স্ট্যাটাসে দিয়ে জানিয়েছে, আমি এই সকল পদে নাই, আমি কোনো রাজনীতি করি না। এবার তাকে তিতুমির কলেজের সেক্রেটারি বা সদস্য সচিব সেলিম রাজা ফোন দিয়ে হুমকি দিয়েছে, তোমাকে যদি হলে থাকতে হয় তাহলে আমাদের কথা শুনতে হবে, এই পদ নিতে হবে, ফেসবুকের স্ট্যাটাস মুছে দিতে হবে, আর বলতে হবে যে শিবির বা ছাত্রী সংস্থা দুষ্কৃতি করে, আমাকে প্ররোচনা করে, অত্যাচার করে এই পোস্ট দিতে বাধ্য করেছে। সেই কথাগুলো কোনো না কোনোভাবে ফাঁস হয়ে গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। এখন নাইমা নাজনীন এবং সেলিম রেজার এই ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় 7 লক্ষ শেয়ার হয়েছে। এই জিনিসটি এখন তো জেসিনকে ধামাচাপা দিতে হবে। তো আগে আমরা ফোন রেকর্ডটি শুনি, তারপর বাকি কথা বলবো। চলুন। আমাদের সাথে থাকতে হবে, আমি শিবিরের সাথে থাকতে হবে। এখন তুমি যদি অস্বীকার করো তাহলে ওই মনে করো যে তুমি তো হল থেকে বের হবাই, সেই সাথে আমরাও তোমাকে সাপোর্ট দেবো না, আমাদের যে একটা সাপোর্ট ওইটুকু পাবে না। আর যদি স্বীকার করা হয়, আমি পদ দিয়েছি, আলহামদুলিল্লাহ পদ দিয়েছি, আমার উপর অনেক টর্চার জুলুম হচ্ছে শিবিরের নেতৃত্বে, মানে ছাত্রী সংস্থার নেতৃত্বে আমার উপর টর্চার জুলুম করছে, অথবা একটা কুচক্রী মহল আমার উপর টর্চার জুলুম করার কারণে আমি বাধ্য হয়ে এই পোস্ট করেছি। এইটা যদি তুমি করো তাহলে আমরা তোমার পাশে থাকবো। না ভাই, আমি তো মানে চাইছি না থাকতে, এই কারণে দিয়েছি। এখন তো ডিলিট হয়ে গেছে, সমস্যা নাই, বুঝিনি এই কারণে দিয়েছি। তো আমি চাই না থাকতে, এই কারণে বলছি এরকম মূলত। শোনো, তোমার একদমই বলি, তুমি যদি কমিটিতে না থাকো আমাদের সাপোর্ট পাবা না। আবার যে হলে থাকো, না ভাই, আমার পড়ার অনেক চাপ, তো আমার আম্মু লাগছে, আম্মু তো ফেসবুক চালায়, আম্মু জানে। হলে থেকে তুমি হলেও থাকতে পারবে না। হ্যাঁ, তুমি কি বুঝছি। আমাদের সাপোর্ট তোমার দরকার আছে? আমাদের দরকার আছে কিনা সেটা বলো। না না ভাই, আমি থাকতে চাই না, মানে কোনো কমিটি বা কিছুতে। ভাই এখন তো এটা বলা যাবে না, এটা এখন কমিটি তো হয়ে গেছে। আর সেটা তুমি থাকতে চাও না, ঠিক আছে, তুমি আমাকে আলহামদুলিল্লাহ লেখো, আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক সুফিয়া কামাল ছাত্রী নিবাস, এটা বলো। বলার পর তুমি রাজনীতি করে নেবো, সমস্যা নেই, কিন্তু এটা বলো, মানে দল যেন ছোট না হয়। দল সম্মান করলে তো দল সম্মান করলে তো দল মানে খারাপ থাকে না, সাথে খারাপ। আর তুমি সরকারি দল করতে, সরকারি দল, এটা করলে তোমার চাকরি হবে, আর বিভিন্ন সুযোগ সুবিধা পাবা। সেই সাথে রাজনীতিটা এটা গণতান্ত্রিক অধিকার, এবং কি তোমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, তুমি রাজনীতি করবা কি করবা না সেটা তোমার একান্ত ব্যক্তিগত। তোমার যদি কেউ যদি চাপ দিয়ে জুলুম দিয়ে যে রাজনীতি করা যাবে না, এটা তো অন্যায় করে, ওরা তো অন্যায় করছে। তাহলে কেউ যদি তোমাকে চাপ জুলুম দেয়, এটা তোমাকে অন্যায় করছে, ঠিক আছে? তুমি এক কাজ করে, হ্যালো, তুমি আমার পোস্ট করবা, আমি বলি তুমি আমার তো পোস্ট করবা, আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক সুফিয়া কামাল ছাত্রী নিবাস। আমার উপর বল প্রয়োগ করে আমাকে দিয়ে অনাকাঙ্ক্ষিত একটা পোস্ট করিয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। পারবা না? সকল সমস্যার সমাধান আছে, সকল সমস্যা নেই। আর যারা তোমার উপর চাপ প্রয়োগ করতে, ওরা কেউ বলে থাকতে পারবে না। নামগুলো বলতে পারবা কারা কারা চাপ প্রয়োগ করতে? না ভাই, কেউ চাপ প্রয়োগ করে না, মানে আমি থাকতে চাই না আর কি। আম্মু লাগছে, তোর পদার্থ বিজ্ঞান তো পড়ালেখা সময় পাবি না, এসব কেমনে করার সময় পাওয়া যায় এসে। তো আমি মানে চাইছি না থাকতে আর কি। আপাতত বলবা আলহামদুলিল্লাহ সাংগঠনিক সম্পাদক সুফিয়া কামাল ছাত্রী নিবাস, তাহলে আপাতত বলো। আর তুমি যদি 5 দাও তাহলে তুমি 1 মাস পরে পাবে, 1 মাস পরে তুমি
তুমি এটা চাই দিলা না ফেলে দিইনি ভাই, কারণ লোকে যদি দাম আর তাই তো দিদি আর বলে তুমি এই কথা কোন তাহলে কেমনে ওই পোস্টটা কি ডিলিট করছো তুমি? হ্যাঁ ডিলিট করে দিছি। আজ তাহলে তুমি আরেকটা পোস্ট করো আমার সাগরের জন্য তো ওই পোস্ট করতে গেছো তাহলে ওই খারাপ পোস্টটা কেন করছো বলতো? চুপচাপ থাকতা পরে করার পর। এই যে রেকর্ডটি শুনেছেন, এই রেকর্ডের মধ্যে ছাত্রলীগের কোনো সিমটম কি আপনারা দেখতে পেয়েছেন কিনা? মনে আছে ছাত্রলীগ ফোন করে কি বলতো? স্ট্যাটাস ডিলিট করে দেন, সমস্যা হতে পারে, আমাদের দলে চলে এসো, এই ধরনের কথা ছাত্রলীগ বলতো না? ছাত্রলীগ না বললেও তারা ডিবিকে দিয়ে বলাতো, সিআরআই টিম দিয়ে বলাতো, রাফসান্দা ছোট ভাইকে দিয়ে বলাতো, তারপরে ইউটিউবের এনায়েত চৌধুরীকে দিয়ে বলাতো, যারা ইউটিউবের তহিদ আফ্রিদিকে দিয়ে বলাতো। তাদের সবার টিম ছিল আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য। এখন যেই জিনিসটি এখন ফাঁস হয়েছে, নাইমা নাজনীনকে প্রলোভন দেখানো হয়েছে যে তার সরকারি চাকরি হবে, আর সে যদি এই পদে না থাকে সে আর কোনো সুযোগ সুবিধা পাবে না এবং তার প্রতি তাদের আর কোনো দায়িত্ব থাকবে না। তাকে চাকরির প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু নাইমা নাজনীন বলছে যে আমি আসলে ভুল করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলেছি না জেনে, আমি কোনো পদে আসলে থাকতে চাই না, আমার পড়াশোনা বেশি। সে পদার্থবিজ্ঞান পড়ে, সায়েন্সে পড়ে আপনার রাজনীতি করাটা আসলেই তো কঠিন, যে কারণে মেয়েটি আসতে চাচ্ছে না। কিন্তু ছাত্রদল তাদের লিগীয় মানে জেনেটিক্যাল ইনফ্লুয়েন্সে তারা টর্চারের স্টাইলেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা পদবি দেওয়ার মতো লোক পাচ্ছে না, এই কারণে যাকে পায় তাকে একটা পদ দিয়ে দেয়, জোর করে মিছিলে নেয়, হলে একটা সিট দিয়ে দেয়। ছেলেমেয়েরা মনে করে যাক এই কারণে দল করার বিনিময়ে একটা সিট পেয়েছি, এভাবেই তাদের দলের কার্যক্রম চলে। এছাড়া তাদের আর কোনো ব্যতিক্রম নাই। তারা জোর করে টাকা দিয়ে মিছিল মিটিংয়ে আনে ছাত্রছাত্রীদেরকে, এটাকেই তারা আসলে মনে করে রাজনৈতিক কর্মকাণ্ড। কিন্তু ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মকাণ্ড যদি এগুলো হয়, তাহলে ছাত্র কল্যাণের কাজ, ওয়েলফেয়ার কাজ আপনি কখন করবেন? ক্যারিয়ার ভিত্তিক কাজ আপনি কখন করবেন? কিভাবে করবেন? এই জিনিসগুলো কিন্তু মানুষের সামনে এসে যায়। এগুলো নিয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারে, প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। এখন এই দায়িত্ব কার? কাজী জেসিনের। তাকে এখন এটা নিয়ে কোনো আলোচনা করা যাবে না কোনো টেলিভিশন চ্যানেলে। কাজী জেসিন উল্টো একটি তিতুমির কলেজে রাজনীতিতে বাধা, শিবিরের বাধা। তিতুমির কলেজ সাধারণ ছাত্রছাত্রীদের রাজনীতিতে শিবিরের বাধা, এই মর্মে একটা টকশো করবে সে। সেখানে এই মারাত্মক জিনিসটি আসবে না, অধিকার হরণের ব্যাপারটি আসবে না, হুমকি দমকি করা, ফোন দিয়ে, পদ দিয়ে, এই জিনিসটি কাজী জেসিন আসবে না। কাজী জেসিনের এখন দায়িত্ব বেড়ে গেছে। এই কারণে কাজী জেসিনের জন্য এই কাব্য, গোপন কথা ফাঁস হয়েছে, কারসাজি সব মেশিনের, কাজকর্ম বেড়ে গেছে, ডাক পড়েছে জেসিনের। ধামাচাপা দিতে হবে ঘটছে অনেক ঘটনা, সত্য বলে ছড়িয়ে দিব মিথ্যা সকল রটনা। এই মর্মে কাজী জেসিনকে এখন এইভাবে কাজ করে যেতে হবে। ডাক পড়েছে তার সত্য ধামাচাপা দেবার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।